বছর ঘুরতে না ঘুরতে এই শহরের তালিকায় যোগ হয় আরও হাজার কানেক নতুন সংসার। দুই থেকে এক হওয়ার এই উৎসব যদি হয় মনোরঞ্জন প্রশান্তির, তাহলে ভালোবাসা যেন আরও অর্থবহ হয়ে ওঠে। কিন্তু দুইজন আলাদা মানুষ মিলে একটি ঘরকে আপন ঠিকানা করে নেওয়ার ধাপগুলো অতটা সহজ নয়, বিশেষ করে প্রশ্নটা যখন নবদম্পতির ঘরের ইন্টেরিয়রের। ভিন্ন রুচি, ভিন্ন পছন্দ ও ভিন্ন ব্যক্তিত্বের দুইজন মানুষকে এসে মিলতে হয় ঠিক একটি জায়গায়, কিন্তু পুরোটা শুরু থেকেই শুরু করতে হয় বলে এই শহরের অধিকাংশ সদ্য বিবাহিতদের থাকে কিছু সীমাবদ্ধতা। বিশেষত কর্মজীবী দম্পতিদের সময়ের স্বল্পতা তো থাকছে, সেই সাথে ভাড়া বাড়ি বা নিজের বাড়ি যাই হোক না কেন, অধিকাংশ সদ্য বিবাহিতরাই জায়গার স্বল্পতার কারণে হিমশিম খান মনের মতো করে ঘর সাজাতে। আর এইসব নানাবিধ সীমাবদ্ধতার কারণেই তাদের জানা প্রয়োজন কেমন হবে নবদম্পতির ঘরের ইন্টেরিয়র এবং কিভাবে ঘরের জন্য পছন্দের ইন্টেরিয়রটি তারা করতে পারেন। পুরোটা জানতে সাথে থাকুন ইন্সপায়ার্ড ইন্টেরিয়র অ্যান্ড আর্কিটেক্টের সাথে। স্পেসের সঠিক ব্যবহার। অধিকাংশ নবদম্পতির জন্যই বাড়ি মানেই ছোট ফ্ল্যাট, আর ছোট ফ্ল্যাট মানেই জায়গার স্বল্পতা। তবে এই স্বল্প জায়গাকে সঠিকভাবে ব্যবহার করা সম্ভব সঠিক ইন্টেরিয়র প্ল্যানিংয়ের মাধ্যমে। এক্ষেত্রে ঘরের মেঝে যতটা সম্ভব খালি রাখুন। ছোট ঘরের সব কিছু আটসাট করে রাখলে ঘর আরও গুমোট লাগে। তাই নবদম্পতির ঘরের ইন্টেরিয়র করার শুরুর ধাপেই স্পেস ম্যানেজমেন্ট করতে হবে সতর্কভাবে। খুঁজে নিতে হবে জায়গা বাঁচানোর সহজ কিছু উপায়। প্রথমত, যতটা সম্ভব কম ফার্নিচার এবং আনুষঙ্গিক রাখুন। ভাবতে পারেন বিকল্প কিছু উপায়ও। মনে রাখবেন, জায়গা বাঁচাতে সহজ একটি উপায় হচ্ছে ঘরের ভার্টিক্যাল স্পেসকে ব্যবহার করা, অর্থাৎ মেঝে খালি রেখে দেয়াল ব্যবহার করা। যেমন ব্যাক সাইডের টেবিলের বিকল্প হিসেবে বিছানার পাশে সিলিং থেকে ঝুলিয়ে নিন হ্যাঙ্গিং শার্ট। এটা যেমন ব্যাক সাইড টেবিলের কাজ করবে, তেমনি মেঝে স্পেস বাঁচাতেও সহায়তা করবে। তাই স্পেস বাঁচাতে মেঝে খালি রেখে দেয়াল ব্যবহার করুন। নবদম্পতির ঘরের ইন্টেরিয়রের ভাবনায় রঙের থাকবে না, তা কি করে হয়? তবে ঘর যদি ছোট হয় তাহলে হালকা রঙের দেওয়ালে বেশি মানাবে, কেননা হালকা রঙের ঘর বড় এবং আলোকোজ্জ্বল দেখায়। তাই সাদা, অফ হোয়াইট, হালকা নীল এই ধরনের রঙগুলো বেছে নিন নিশ্চিন্তে। তবে নতুন ঘরের অনেকেই চান রঙ বৈচিত্র্য। এক্ষেত্রে কোনো একটা দেয়ালের বিপরীতে আরেকটি রং ব্যবহার করতে পারেন, তাতে ঘর হয়ে উঠবে আরও নান্দনিক। সেই সাথে ঘরের পর্দার জন্য নীল, সবুজ কিংবা পছন্দের যে কোনো রঙের হালকা শেড বেছে নিন। প্রতিটি অনুষঙ্গের রং নির্বাচনে ছোট ছোট এই সতর্কগুলো নবদম্পতিদের ঘরের ইন্টেরিয়র ডিজাইন অনেক বড় ভূমিকা রাখে। শুরুতেই বলেছিলাম, নবদম্পতির ঘরের ইন্টেরিয়র মানেই ভিন্ন রুচি, ভিন্ন পছন্দ ও ভিন্ন ব্যক্তিত্বের দুইজন মানুষকে এসে মিলতে হয় ঠিক একটি জায়গায়। যদিও অনেক সময় নবদম্পতি যার যার ইচ্ছা মতো বিভিন্ন ডিজাইন এবং স্টাইল জিনিস দিয়ে ঘর সাজায়, কিন্তু ঘরের এক একটি জিনিসের ডিজাইন এবং স্টাইল যদি এক এক রকম হয় তাহলে ঘরকে দেখতে লাগে আরও বেমানান। তাই সতর্ক থেকে দুইজনে মিলে একটি সিদ্ধান্ত নিতে হবে। মিনিমালিস্টিক, কন্টেম্পোরারি ও মডার্ন সহ ঘরের জন্য নানা ধরনের ডেকোর স্টাইল রয়েছে। এই ক্ষেত্রে দুইজন মিলেই কোনো একটি স্টাইল বেছে নিতে পারলেই সেটাই সামঞ্জস্য বজায় রাখার কাজটি অনেক বেশি সহজ করে দিবে। নতুন ঘরে প্রতিটি ফার্নিচার এবং অনুষঙ্গের মাঝে সামঞ্জস্য বজায় রাখুন। আয়না ঘরের মাঝে এক ধরনের সলিউশন তৈরি করে, এতে ঘরের গভীরতা বাড়ে, ছোট ঘরকে বড় দেখায়। তাই নবদম্পতিদের ঘর জুড়ে এক বা একাধিক আয়না রাখুন। আর বেডরুমে রোমান্টিক আভা তৈরি করতে রাখতে পারেন সুগন্ধি ক্যান্ডেল এবং ফুল সহ রুচিশীল বিভিন্ন অনুষঙ্গ। সাথে ঘরের মাঝে মিউজিক সিস্টেমের মতো হোম ডিভাইসগুলো যোগ করতে ভুলবেন না, কেননা তা নবদম্পতিদের ঘরে বাড়াবে ভালো থাকা ও ভালো লাগার মাত্রা।
চাইলে নিজেদের পোর্ট্রেট কিছু পেন্টিং দিয়েও দেওয়াল সাজাতে পারেন। এতে ঘরের মাঝে দুইজনেরই নিজস্বতা চাপ থাকবে। প্রিয় মানুষটাকে সাথে নিয়ে সাজিয়ে ফেলুন আপনার বাসা। নির্ধারিত সময় ও বাজেটের মধ্যে আপনার পছন্দের ইন্টেরিয়র করাতে সব সময় রেডি আছে আমাদের অভিজ্ঞ ইন্টেরিয়র টিম। তাই ভালোবাসার মানুষটিকে নিয়ে সুন্দর একটি ঘর সাজাতে যোগাযোগ করুন ইন্সপায়ার্ড ইন্টেরিয়র অ্যান্ড আর্কিটেক্টের সাথে। আসসালামু আলাইকুম।